আজকের ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ রবিবার, এখন বেলা 11টা। ঘরের কাজকর্ম সেরে চান টান করে একটু ছাদে এসে বসেছি। এটা জানুয়ারি মাসের শেষ সপ্তাহ। ঠান্ডা অনেকটা কমে গেলেও ঘরের ভেতরে কিন্তু এখনও বেশ ভালোই ঠান্ডা লাগছে। ছুটির দিনগুলোতে চেষ্টা করি কাজ টাজ সেরে একটু ছাদে এসে বসার, আর এই ছোট্ট ছাদ বাগানটা একটুখানি ঘুরে একটু এর পরিচর্যা করা, শুকনো পাতাগুলো ছিঁড়ে দেওয়া, এইরকম একটু কাজ করতে ভালোই লাগে। অন্যদিন খুব একটা সময় হয়ে ওঠে না। আগে কিন্তু আমাদের এই ছোট্ট ছাদ বাগানটায় প্রচুর ফুল হতো, কিন্তু উপরটায় টিনের সেট করে দেওয়ার পর থেকে কিন্তু অনেকটা ছায়া হয়ে গেছে বলে এখন আর সেরকম ফুল গাছ কিন্তু লাগানো হয় না। বেশিরভাগই সব পাতাবাহারের গাছই কিন্তু লাগিয়েছি। তাও পুপুর ইচ্ছাতে দু একটা ফুলের গাছ এখনও কিন্তু রাখা হয়েছে। আমাদের একটা অরেঞ্জ কালারের গোলাপ রয়েছে, যেটাতে কিন্তু বেশ সুন্দর বড় বড় গোলাপ হচ্ছে। এই আগের সপ্তাহেই একটা বেশ সুন্দর বড় গোলাপ হয়েছিল, যেটা ঝরে গেল, আবার একটা হয়েছে। পুপু মাঝে মাঝেই কিন্তু ওইখান থেকে গোলাপ তুলে নিয়ে গিয়ে স্কুলের মিসদেরকে গিফট করে, এটাতেও খুব আনন্দ পায়। আর ঘরে নিজেদের গাছের ফুল দেখতে কিন্তু বেশ ভালো লাগে। শীতকালে দেখুন এই পাতাবাহারগুলোর গাছের পাতার রঙগুলো কতটা ডিপ হয়েছে। এই যে গোলাপটা, সব গাছগুলোতে পাইপে করে জল দেওয়া, শুকনো পাতাগুলো তুলে ফেলা, এই কাজগুলো করতে পুপু কিন্তু ছুটির দিনে বেশ আনন্দ পায়। সব পাতাবাহারের গাছের পাতাগুলোই কিন্তু শীতকালে বেশ সুন্দর আকর্ষণীয় হয়ে ওঠে। সকালবেলায় এখানটায় এসে বসলে না বেশ সুন্দর কিন্তু পাখির ডাক শোনা যায়। আর এই পাম গাছটা অনেকটা বড় হয়ে গেছে। সব টবের মাটিগুলো কিন্তু সবসময়তে পরিচর্যা করা হয়ে ওঠে না। আর এই একটা খুব সুন্দর ফুলও হয়েছে, এটার নামটা কি আমি ঠিক ভুলে গেছি। আগে যখন টিনের শেডটা ছিল না, তখন আবার অসুবিধা হতো গরমকালে, তখন কিন্তু প্রচণ্ড রোদের তেজে সমস্ত গাছগুলো শুকিয়ে যেত। আর ওই দেখুন পুপু কিন্তু বসে গেছে দোলনাতে। এইখানে এটা ওর ভারী পছন্দ, দোলনাতে বসে দোল খাওয়া। আম গাছটায় গতবারে কিন্তু আম হয়েছিল কিছু, এবারে কিন্তু এখনও পর্যন্ত কোনো মুকুল দেখা যায়নি। জানি না এবছর আর আম হবে কি না। চলুন এবার নিচে যাই।